এই ব্লাউজের যে কাটিংয়ের ভিডিওটি আছে অলরেডি আমি আগেই শেয়ার করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা খুব সহজেই কাটিংয়ের ভিডিও পেয়ে যাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটন অন করে দেবেন। প্রথমেই আমি ফ্রন্টের পার্টটা এখানে রেডি করে দেখাচ্ছি। প্রত্যেকটা পার্টের সঙ্গে আমি লাইলিন কাপড় আগে থেকেই জয়েন্ট করে রেখেছি। তো প্রথমে আমি কাটুরির পার্টটা আগে রেডি করব। তো দুটো পার্টকে ঠিক এইভাবে রাখতে হবে। দুটো পার্ট এইভাবে রেখে তারপরে একটার সঙ্গে আরেকটা পার্ট জয়েন্ট করে নিতে হবে। এখানে আমি 1 নম্বর আর 2 নম্বর পার্টকে এইভাবে রেখে 1/2 ইঞ্চি করে প্রথমে সেলাই করে নিচ্ছি। প্রথমে সেলাইটা আমি করে নিয়েছি। এরপর আমি মিডিল থেকে এই কাপড়টাকে প্রথমে ডবল করে এইভাবে ফোল্ড করে নেব। এই দুটো সেলাই কিন্তু একসঙ্গে এইভাবে রেখে আরও একবার 2 নম্বর পার্টে টেকিং দিয়ে দিতে হবে। এইভাবে আমি কটুরির পার্টটাকে প্রথমে সেলাই করে নিয়েছি। এরপর আমি এস পার্টটাকে এর ওপর থেকে এইভাবে সেলাই করে নিচ্ছি। এরপর 4 নম্বরে বেল্টের পার্টটা এইভাবে জয়েন্ট করে নেব। আর হুক পট্টির দিকে সবসময় বেল্টের চওড়া দিকটা রেখে সেলাইটা করতে হবে। এর ওপর থেকে আরও একবার একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 2 সাইডের পার্টই তৈরি করে নিয়েছি। এরপর গলার ঠিক এই জায়গা থেকে একটু শেপ দিয়ে কাটিং করে নিচ্ছি। ব্যাক পার্ট আগে থেকেই আমি তৈরি করে রেখেছি। তো ব্যাক পার্টের যে এক্সট্রা পার্ট আছে সেই পার্টটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপরে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট একসঙ্গে প্রথমে পুটের কাছে জয়েন্ট করে নেব। দুটো পার্ট জয়েন্ট করে নিয়েছি এবং পাইপিং লাগিয়ে নিয়েছি গলার কাছে এবং ব্যাক পার্টে। আপনারা যদি চান পাইপিংটা স্কিপ করতে পারেন। এরপরে আমি কোমরের সাইড থেকে 1.5 ইঞ্চি চওড়া পট্টি জয়েন্ট করে নিচ্ছি। ব্যাক পার্টে পট্টি জয়েন্ট করব, তবে তার আগে মিডিল থেকে কাপড়টাকে একবার ভাঁজ করে একটা কাট দিয়ে দিয়েছি। আর এই কাট বরাবর 2 সাইড থেকে 1 ইঞ্চি করে টেকিং দিয়ে দেব। টেকিং দিয়ে দেওয়ার পরে 1 ইঞ্চি চওড়া বা 1.5 ইঞ্চি চওড়া পট্টি জয়েন্ট করে নেব। এরপর আমি 2 সাইডে হুক পট্টি এবং হুপের ঘর দুটোই তৈরি করে নেব এবং হাতার পাটটা জয়েন্ট করে নেব। হাতার পাট লাগিয়ে নেওয়ার পরে প্রথমে একবার সোজা দিক থেকে সেলাই করে নিয়েছি। এরপর কাস্টমারের ফিটিংস অনুযায়ী আরও একবার সেলাই করে নেব।